সহজ রসায়ন তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের আমাদের পরিবেশ বিষয়ের নমুনা প্রশ্নপত্র সেট 2 এর সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 5 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্ন এবং তার উত্তর। ওকে, তো এবছর তোমাদের পরীক্ষার পূর্ণমান থাকছে 20 নম্বর এবং সেখানে সময় দেওয়া থাকবে 40 মিনিট। ঠিক আছে, এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপটির মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো নিতে পারো। দেখো, এই কোশ্চেন পেপারের 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 6টি প্রশ্ন প্রথমে দেওয়া আছে, প্রশ্নের মান 1 নম্বর করে 1 × 6 = 6। একের 1 নম্বর দেখে স্টেথোস্কোপ আবিষ্কার করেন রেনে লিনেক, গ্যালিলিও না জগদীশচন্দ্র বসু। তো স্টেথোস্কোপ আবিষ্কার করেন, উত্তর হচ্ছে রেনে লিনেক। একের 2 নম্বর ত্বকে রোদ লাগলে তৈরি হয় ভিটামিন এ, সি, ডি। তো ত্বকে রোদ লাগলে তৈরি হয় ভিটামিন ডি। ঠিক আছে, ত্বক মানে হচ্ছে আমাদের চামড়ায়, ঠিক আছে, চামড়াতে রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয়। একের 3 নম্বর আমাদের শরীরের বর্ম হলো নার্ভ, ত্বক না মাংসপেশি। তো আমাদের শরীরের বর্ম হচ্ছে ত্বক বা চামড়া একে, ঠিক আছে, একে বলা হয় আমাদের শরীরের বর্ম, যেটা আমাদের শরীরকে ঢেকে রাখে। একের 4 নম্বরে একটি রাসায়নিক সারের নাম হলো কম্পোস্ট, ফসফেট না গোবর সার। তো এখানে একটি রাসায়নিক সার হচ্ছে এই তিনটির মধ্যে ফসফেট। ঠিক আছে, একের 5 নম্বর দেখে যক্ষা রোগের চিকিৎসার নাম আরওটি, বিওটি না ডিওটি। তো যক্ষা রোগের চিকিৎসার নাম হচ্ছে ডিওটি অর্থাৎ ডট। ঠিক আছে, নেক্সট একের 6 নম্বর কলকাতা জলাভূমি কোন নদীর অংশ? বিদ্যাধরী, মাতলা, গোদাবরী। এখানে উত্তরটা লিখবে বিদ্যাধরী। নেক্সট হচ্ছে দেখো 2 নম্বর দাগে শূন্যস্থান পূরণ করতে হবে 6টি। 1 × 6 = 6। 2 এর 1 নম্বর দাগে মাটি সরে যাওয়াকে ড্যাশ বলে ড্যাশ। তো মাটি সরে যাওয়াকে বলা হয় কি? ভূমিক্ষয়। ঠিক আছে, মাটি সরে যাওয়াকে বলা হয় ভূমিক্ষয়। এরপর 2 এর 2 নম্বর সিমেন্ট প্রথম তৈরি হয়েছে প্রায় ড্যাশ বছর আগে। তো সিমেন্ট তৈরি হয়েছে প্রথম প্রায় 200 বছর আগে। এরপর 2 এর 3 নম্বর জলদাপাড়া জঙ্গলে বড় বড় কালো গরুর মতো জন্তুর নাম ড্যাশ। তো জলদাপাড়া জঙ্গলে বড় বড় কালো গরুর মতো যে জন্তু সেগুলোকে বলা হয় কি? তার নাম হচ্ছে গৌড়। ওকে, ড্যাশ হলো শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প। এখানে উত্তর লিখবে হৃৎপিণ্ড হলো শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প। 2 এর 5 নম্বর শুরুতে বৃষ্টির জলে খুব সামান্য ড্যাশ থাকে। তো শুরুতে বৃষ্টির জলে খুব সামান্য অ্যাসিড থাকে। এরপর হচ্ছে ড্যাশ নাকি প্রথম পোস্ট মেনেছিল। উত্তর লিখবে এখানে কুকুর নাকি প্রথম পোস্ট মেনেছিল। নেক্সট হচ্ছে 3 এর 7 নম্বর টিকটিকির ল্যাজ কেটে গেলে আবার, এখানে উত্তর লিখবে গজায়। ঠিক আছে, টিকটিকির ল্যাজ কেটে গেলে আবার গজায়। পরের প্রশ্ন 3 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানেও 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে। ঠিক আছে, 1 × 6 = 6। 3 এর 1 প্রশ্ন আকর্ষকী। তো কিছু বিরুৎ জাতীয় উদ্ভিদের কাণ্ড ও শাখা পরিবর্তিত হয়ে সরু সুতোর মতো অংশ সৃষ্টি করে, যা দিয়ে কোনো অবলম্বনকে জড়িয়ে ধরে উপরের দিকে ওঠে, একে আকর্ষ বলে। যেমন লাউ, কুমড়ো ইত্যাদি গাছে আকর্ষ থাকে। ঠিক আছে, এরপর হচ্ছে 3 এর 2 নম্বর মেরুদণ্ড কাকে বলে? তো প্রাণীর ঘাড় থেকে শুরু করে কোমরের শেষ পর্যন্ত পিঠের মাঝখান বরাবর শক্ত লম্বা হাড়ের দণ্ডকে মেরুদণ্ড বলে। নেক্সট 3 এর 3 নম্বর পুরুলিয়ার জলাভূমির নাম কি? উত্তর লিখবে পুরুলিয়ার জলাভূমির নাম সাহেব বাঁধ। 3 এর 4 নম্বর জল শোধন করতে কোন ওষুধ দেওয়া হয়? উত্তর হচ্ছে জল শোধন করতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট জলে দেওয়া হয়। এরপর হচ্ছে অস্থি সন্ধি কাকে বলে? তো দুটি হাড় যেখানে মিলিত হয় সেই স্থানকে অস্থি সন্ধি বলে। 3 এর 6 নম্বর হচ্ছে নখের কাজ কি? তো নখের কাজ হলো আঙুলকে বাঁচানো এবং ছোট জিনিস ধরা। পরের প্রশ্ন 3 এর 7 নম্বর বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেন? তো মেলানিনের অভাবে বয়স বাড়লে চুল সাদা হয়ে যায়। এরপর হচ্ছে বাঁওড় কি? এখানে উত্তর লিখবে নদীর বাঁকে খানিকটা জায়গা নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলা হয়ে যায়, একে বাঁওড় বলে। ঠিক আছে, এখান থেকে 6টি প্রশ্নের উত্তর লিখতে বলা হয়েছে তোমাদের 1 নম্বর মানের। এরপর দেখো 4 নম্বর দেখে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। এখানে প্রশ্নের মান 2 নম্বর, 2 নম্বর দেওয়া আছে। তার 1 প্রশ্ন কি কি কারণে চামড়ার ব্যবহার কমাতে হয়েছে? এখানে উত্তর লিখবে দেখো 1 নম্বর দিয়ে অত্যাধিক চামড়ার ব্যবহারের ফলে পশু পাখি যথেষ্ট পরিমাণে মারা পড়ে এবং তাদের সংখ্যা কমে যায়। 2 নম্বর চামড়ার বেশি ব্যবহারের ফলে জল ও বায়ু দূষণ হয়। 3 নম্বর হচ্ছে চামড়ার কারখানা থেকে বাতাসে অতিরিক্ত দুর্গন্ধ ছড়ায়। এ সমস্ত কারণে চামড়ার ব্যবহার কমাতে হয়েছে। আর 1 নম্বর হচ্ছে বাড়িতে কিভাবে ওআরএস তৈরি করা যায়? এখানে উত্তর লিখবে 1 গ্লাস জল ফুটিয়ে ঠান্ডা করে তাতে 1 চামচ চিনি ও 1 চিমটে লবণ ভালোভাবে মিশিয়ে ওআরএস তৈরি করা যায়। ঠিক আছে, তো দেখো আজকের এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 5 এর
ফার্স্ট ইউনিট টেস্ট 2025 সালের আমাদের পরিবেশ বিষয়ের একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আমরা আলোচনা করলাম। প্রতিটি প্রশ্নোত্তর অবশ্যই তোমরা খুব ভালোভাবে মুখস্থ করে নেবে এবং প্র্যাকটিস করবে, ঠিক আছে? কারণ এই প্রশ্নোত্তরগুলো তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর যদি আমাদের এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটি সিলেক্ট করে নেবে। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল পেতে চাইলে সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো নিতে পারো। আজকের এই ভিডিওটিকে আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।